নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই ভিডিও ক্লিপটা আজকে একটু মন দিয়ে দেখুন, খুব ভালো করে শুনুন। অনেকেই হয়তো শুনেছেন, অনেকেই দেখেছেন। যারা দেখেননি তাদেরকে অনুরোধ করছি, ভালো করে দেখুন, ভালো করে শুনুন। বীরভূমের তৃণমূল নেতা জটেশ্বর মণ্ডল কি বক্তব্য দিচ্ছে, তারপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। হাড়গুড় ছাড়িয়ে নেবো, ভদ্রভাবে যা বলছি শোন। তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই মেরে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। কানে তার গুরু যেমন মন্ত্র দেয় ফুসফুস করে, একদম ঠিক যেখানে যেমন সেইখানে ফুসফুসি মন্ত্রটা দিয়ে দেবে। বাঁচবি না যদি ভোটে এক ফোঁটা বেইমানি করেছিস তো তোর বেরোবার দরকার নাই। তো ঘরে বসে থাকবি, ভোট দিতে যাবার দরকার নাই, ভোট দিবি না। কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, তাহলে একদম হাত কেটে নেবো, একদম তোর হাত কেটে নেবো। তুই আমাদের নেতৃত্ব, তোর বইয়ের ভাতা লিখিস, তোর বাবার বার্ধক্য ভাতা লিখিস, সারা চাল খেয়েছিস, সারা জমির টাকা লিখিস, সব লিখিস, আর ভোট টল্টো দিকে মারবি, ছেড়ে কথায় কইব না। এই হুমকি এখনই মেরে দিতে হবে 2-5 দিনের মধ্যেই, কারণ 7 তারিখের মধ্যে সেন্ট্রাল ফোর্স ঢুকবে। আমাদের দিকে হয়তো আসবে না, কিন্তু অন্য জায়গায় আসবে। ঠিক কেস করে কিচ্ছু করতে পারবে না, কেস আমরা করতেই দেবো না থানাতে, পুলিশকে। এটা হাড়গুড় ছাড়িয়ে নেবো, ভদ্রভাবে যা বলছি শোন। তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই মেরে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। কানে তার গুরু যেমন মন্ত্র দেয় ফুসফুস করে, একদম ঠিক যেখানে যেমন জেলা পরিষদ আমাদের, বিধানসভা আমাদের, 4খানা জায়গা আমাদের। তো কোনো জায়গায় কোনো ঢোল পাচ্ছে পারবি না। থানা, পুলিশ, কোর্ট, একবার হাড়গুড় ছাড়িয়ে নেবো। ভদ্রভাবে যা বলছি শোন। তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই মেরে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। কানে তার গুরু যেমন মন্ত্র দেয় ফুসফুস করে, একদম ঠিক যেখানে যেমন সেইখানে ফুসফুসি মন্ত্রটা দিয়ে দেবে। বাঁচবি না যদি ভোটে এক ফোঁটা বেইমানি করেছিস তো তোর বেরোবার দরকার নাই। তো ঘরে বসে থাকবি, ভোট দিতে যাবার দরকার নাই, ভোট দিবি না। কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, তাহলে একদম হাত কেটে নেবো, একদম তোর হাত কেটে নেবো। তুই আমাদের নেতৃত্ব, বইয়ের ভাষা। আপনারা শুনলেন বীরভূমের তৃণমূল নেতা জটেশ্বর মণ্ডলের বক্তব্য, কিভাবে খোলা মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। যারা তৃণমূলকে ভোট দেবে না তাদের হাত কেটে নেওয়া হবে। জেলা পরিষদ আমাদের, পঞ্চায়েত আমাদের, প্রশাসন আমাদের, পুলিশ আমাদের। তাই যদি কেউ তৃণমূলকে ভোট না দেয় তাহলে তার অবস্থা খুব খারাপ হবে, তার হাত কেটে নেওয়া হবে। এটা এখনই বুঝিয়ে দিতে হবে। কেন্দ্রীয় বাহিনী আসার আগে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে, ভোট হয়ে গেলে তাদেরকে বাড়ি ঢুকে ঢুকে এরা মারধর করবে। কত বড় দুঃসাহস, চিন্তা করুন। কোথায় আজকে রাজ্যের পুলিশ, আজকে রাজ্যের প্রশাসন কোথায়? কোথায় রাজীব কুমারের পুলিশ, সুপ্রতিম সরকারের পুলিশ কোথায়? বড় বড় কথা বলে এই রাজ্যের পুলিশের বড় বড় আধিকারিকরা, কিন্তু এই ধরনের জঘন্য ক্রিমিনালদের কেউ গ্রেপ্তার করবে না। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, অবশ্যই কমেন্টে আপনারা মেনশন করুন কলকাতা পুলিশকে, পশ্চিমবঙ্গ পুলিশকে, রাজীব কুমারকে মেনশন করুন, সুপ্রতিম সরকারকে মেনশন করুন, যাতে এই ধরনের ক্রিমিনালদেরকে ধরতে পারে, গ্রেপ্তার করতে পারে। অবশ্য তারা গ্রেপ্তার করবে না, গ্রেপ্তার করার কোনো হুকুম নেই। তাই তৃণমূলের নেতারা যা খুশি তাই বলতে পারে। আজকে ক্ষমতা থাকলে এই ধরনের নেতাদের গ্রেপ্তার করুন, যারা প্রকাশ্যে এইভাবে হুমকি দিচ্ছে হাত কেটে নেওয়ার। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিয়েছে? যারা ডেমোক্রেসির কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, যারা বলে যে মোদি গণতন্ত্রকে হত্যা করছে, বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে, তারাই আজকে এই ধরনের মন্তব্য করছে। নিচে বসে যারা হাততালি দিচ্ছে এই ধরনের ভাষণ শুনে, তারাই দেখবেন ফেসবুকে কমেন্ট করে মোদি গণতন্ত্রকে হত্যা করে ফেলেছে, বিজেপি গণতন্ত্রকে হত্যা করে ফেলেছে, ভারতবর্ষে ডেমোক্রেসি নেই। গত দুদিন আগেই দেখছিলাম ওই ধ্রুব রাঠি ভিডিও, ভারতবর্ষে নাকি ডেমোক্রেসি শেষ করে দিয়েছে নরেন্দ্র মোদী। কারা ডেমোক্রেসি শেষ করছে সেটা জার্মানিতে বসে বোঝা যায় না, ভারতবর্ষে থাকতে হবে। তাহলে বোঝা যাবে যে ভারতবর্ষে যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো রয়েছে, তৃণমূল কংগ্রেসের মতো মস্তান মাফিয়া দিয়ে যারা রাজনীতিটাকে পরিচালনা করছে, তারা কিভাবে একেবারে গ্রাউন্ড স্তর থেকে, নিচু স্তর থেকে ডেমোক্রেসিকে গলা টিপে হত্যা করছে। পঞ্চায়েত নির্বাচন বলুন, পৌরসভা নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, প্রতিটি নির্বাচনেই এইভাবে মানুষকে ভয় দেখানো হয়। যারা সাধারণ মানুষ রয়েছেন
তারা কি করে এই ধরনের ভাষণ শোনার পরে, লাউড স্পিকারে এই যে ভাষণগুলো দেওয়া হয় নির্বাচনের আগে, এগুলো শোনার পরে কোন সাহসে তারা ভোট দিতে বেরোবে? যতই কেন্দ্রীয় বাহিনী এসে মানুষকে আশ্বস্ত করুক যে আপনারা ভোট দিন, আমরা আপনাদের সঙ্গে রয়েছি, কেন্দ্রীয় বাহিনী তো কদিন পরে চলে যাবে। তারপরে এই মানুষগুলোর নিরাপত্তার দায়িত্ব কে নেবে? এই রাজ্যের পুলিশ প্রশাসন নেবে? নেবে না। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।